নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে মিক্স হাক্কা চাউমিন। এই চাউমিনটা বানানোর জন্য কি নিয়েছি তোমরা দেখে নাও। সরু চাউমিন নিয়েছি, মাশরুম, পাতলা করে বাঁধাকপিকে কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, অল্প রসুন আর দুটো ডিমকে আমি এখানে ফেটিয়ে রেখে দিয়েছিলাম নুন দিয়ে, বোনলেস চিকেন আর নিয়ে নিয়েছি নুন আর গোটা গোলমরিচের গুঁড়ো ও ভিনিগার। যদি ভিনিগার না থাকে তাহলে তোমরা এখানে লেবুর রস ব্যবহার করতে পারো। চিংড়ি ও পনির থাকলেও দিতে পারো। আমার এখানে চিংড়ি আর পনিরটা নেই, তাই আমি দিতে পারলাম না। এবারে চাউমিনটাকে আমি নর্মাল জলে 30 মিনিটের জন্য ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তোমরা চাইলে গরম জলে এটা সিদ্ধ করে নিতে পারো। 30 মিনিট পর আমি জল থেকে এটা তুলে একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি জলটা ঝরানোর জন্য। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, সে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। খুন্তিতে করে একদম টুকরো টুকরো করে এটাকে কেটে নিচ্ছি। এবারে টুকরো টুকরো করে এটা কাটা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে রেখে দিলাম। আবারও ওই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুন। নুনটা দিয়ে বোনলেস চিকেনটা দিয়ে দিলাম। বোনলেস চিকেনটা দিয়ে একইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি এটা করছি। বোনলেসটা আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এক এক করে সমস্ত সবজিগুলো। সমস্ত সবজিগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে এবার ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু ভিনিগার দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। দেখো কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি চিকেন ও ডিমটা যেটা ভেজে রেখেছিলাম, সেগুলো আমি সমস্তটা দিয়ে দিলাম। আর একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, নুনটা একটু কম হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে যে চাউমিনটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই চাউমিনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার ভেজে নেব সবজির সাথে। বন্ধুরা, ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে নিও। দেখো চাউমিনের সাথে সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে পরিবেশন করে দিলাম। তাহলে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা।